আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালে 24 মার্চ এরশাদ ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়ে তিনি স্বৈর শাসক জেনারেল এরশাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আপসীর নেতৃত্ব দিয়েছেন। 9 বছরের আপসীর সংগ্রামের পরে এরশাদের পতনের মধ্য দিয়ে 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছিলেন এবং উন্নয়ন করেছেন। অনেক অবদান তার গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এবং 111 সরকার পর থেকে তার উপর যে জুলুম নির্যাতন এবং সর্বশেষ গত আওয়ামী সরকার তার উপর যে জুলুম নির্যাতন করেছেন, কিন্তু তিনি কোনোদিন সরকারের কোনো কিছুতে ফাঁদে পা না দিয়ে, কোনো আপোষ না করে, আপোষহীনভাবে তিনি তার জীবন উৎসর্গ করে, তার সন্তানের মায়া ত্যাগ করে তিনি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। মাথার উপরে সবসময় চিন্তা করতাম, একটা বটবৃক্ষের ছায়া ছিল। উনি আমাদের সাহস ছিলেন, এই জাতির সাহস ছিলেন। আল্লাহ উনাকে বাংলাদেশের অভিভাবকের আসনে সম্মানের জিন্দিগি দান করেছেন। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, দেশপ্রেমকে ধারণ করে উনি বাংলাদেশের অভিভাবক হিসাবে সবসময় ওনার দায়িত্ব পালন করেছেন। আজকের এই দিনে আমরা ওনার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। অনেক কষ্ট দিয়েছেন বিগত স্বৈরাচার হাসিনা সরকার, জেল জুলুম ভুলিয়া ছেলেদেরকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু উনি যেভাবে দৃঢ়তার সাথে আপোষহীনভাবে, অনেকে তো এইবার চিন্তা করেছিল যে মনে হয় খালেদা জিয়ার এই আপোষহীনতা দেশের জন্য ক্ষতি হবে না। উনি কিন্তু মহান আল্লাহর রহমত, উনি এইবারও শেখ হাসিনার পতন দেখে গেছেন। তবে আমরা একটা জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করি যে খালেদা জিয়ার জীবনে এবং আমাদের চাওয়া পাওয়ায় আর তেমন কিছু বাকি নাই। উনি সব কিছুই, অর্থাৎ ওনার এবাদতে আল্লাহর কাছে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন, ওনাকে আল্লাহ সব কিছু দেখিয়ে ওনার মৃত্যুটা, জাতির এমন একটা সময় ওনার মৃত্যুবরণ করেছেন, একদম সারা 18 কোটি মানুষ আজকে সুখের ছায়া নেমে এসেছেন। সারা বাংলাদেশ ব্যাপী আমরা সকাল থেকে দেখতেছি সুখের ছায়ায় বাংলাদেশ কালো হয়ে গিয়েছে। বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় সম্পদ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঠিয়েছিলেন। যুগে যুগে উনি গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত বাধা, দেশের গণতন্ত্র ভোটাধিকার রক্ষায় যে বাধা, সমস্ত বাধাগুলোকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। আর তারই ফলশ্রুতি হিসাবে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং হাসিনার সরাসরি কটাক্ষ আঘাতের মধ্যে ওনার জীবন সংকটাপন্ন হয়েছে। কারাগার ওনাকে মৃত্যুর দিকে, কারাগার ওনাকে বিনা চিকিৎসায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য মামলা দিয়ে ওনাকে মানসিকভাবে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে। আজকে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। জুলুম নির্যাতন কখন ওনাকে কামিতায় নিয়ে আসতে পারেনি। উনি ছিলেন সোচ্চার, দুর্বার, এদেশের গণতন্ত্র রক্ষায় উনি জীবনকে উৎসর্গ করেছেন। আমরা মহান রাব্বুল আলমীর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলমী জান্নাতের সর্বোচ্চ আসন তাকে আসীন করুক। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা একটি সংগ্রামের নাম, আপোষহীনতার নাম। যিনি বারবার বিপদে মুখে পড়েও দেশের স্বাধীনতা, সার্বভৌমতা এবং গণতন্ত্র রক্ষার্থে কোনোভাবে কারোর সাথে কোনো আপোষ করেননি। একজন নারী হিসেবে এই দেশের দ্বিতীয় কোনো নারী জন্মগ্রহণ করবে কিনা জানি না, তিনি একমাত্র নারী যিনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত হয়েও কোনো সময় কারোর বিরুদ্ধে বিমুতার সুলভ আচরণও করেন নাই এবং কাজও করেন নাই। উনি সর্বদা, ওনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছিল। উনি একটা কথাই বলেছেন, এই দেশ, মাটি ও মানুষ ছাড়া আমার কোনো বিদেশে কোনো ঠিকানা নেই। সেই নেত্রী আজকে আমাদের কাছে প্রয়াত হয়ে গেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ যেভাবে শোকাহত, আমিও শোকাহত। আমাদের এলাকা যে চট্টগ্রাম 14 চন্দনাই সাতকানি আংশিক, আমাদের এই আসনের প্রায় 3,14,000 ভোটারের পক্ষ থেকে আমিও শোক জানাচ্ছি। আমরা প্রকৃত অর্থে একজন অভিভাবকহীন হয়ে পড়লাম। বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা আছে, সবার কাছে উনি ছিলেন একজন অটল বৃক্ষের মতো এবং স্বাধীনতা সংগ্রামের অতন্দ্র প্রহরীর মতো। তো আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি, আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আমরা শুধু পরম করুণাময়ের কাছে এটুকুই বলতে চাই, আল্লাহ যেন আমাদের মহান নেত্রীকে জান্নাতবাসী করেন। আসলে আমরা মানুষ বাকরুদ্ধ এই মুহূর্তে এসে, যে আমরা যেটা হারিয়েছি এটা একটা অপূরণীয় অভাব আমরা অনুধাবন করতে পারতেছি। শুধু আমরা না, দেশ এবং জাতি সেটা ডে বাই ডে
বুঝতে পারবে যে দেশ কি হারিয়েছে আসলে। তার একজন খালেদা জিয়া বাংলাদেশ আর জন্ম নেবে না, কিন্তু উনি বাংলাদেশের জন্য সবসময় দোয়ার প্রার্থী হিসেবে থাকবেন। আমরা সবাই মনমত আমরা যে দেশের নেত্রীকে হারাইছি, গণতন্ত্র মাকে হারাইছি। এই গণতন্ত্র যদি আবার কোনো যদি গণতন্ত্রের বিকাশ হয়, কে দাঁড়াবে এই গণতন্ত্র রক্ষা করার জন্য? তো আজকে আমরা বর্মত কত ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। তো দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ব্যস্ত নসিব করে সেই কামনা করি। আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে পুরা জাতি আজকে শোকাহত। আমরা মনে করছি যে আমাদের নেত্রী অসুস্থ থাকলেও আমাদের বট বৃক্ষের মতো আমার ছায়ার নিচে আমরা থাকতাম। আজকে আল্লাহর রহমতে উনি দুনিয়ার থেকে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তাহার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি।